ভাই সুতা দেখলাম দুটাই তো সেম, আরো আমার কাছে মনে হচ্ছে এটা ধার বেশি, কারণ এটার মধ্যে একটু চুমকির মতো রিফ্লেক্ট বেশি দেওয়া যায়, যাতে করে মনে হয় আরো বেশি ধার। তো ভাই আমি তো এটাই নিব, কমে ভালো সুতা পাইতেছে, আমার কি বদল পাইছে? আমি এটা নিব এত দাম দিয়ে, এই সুতা আপনার মাত্র একই তো 2000 গজ, তো আমি এটা নিলেই তো ভালো হবে। তো এই জিনিসটা তোমরা বুঝো না, চিকন সুতার হইলেই টানের, এটা আমি বলছি। বাট চিকনের মধ্যে তো কোয়ালিটি আছে, মিডিয়াম কোয়ালিটি আছে, লো কোয়ালিটি আছে। যেমন এটা কিন্তু চিকনের মধ্যে 600 গজ লো কোয়ালিটি, এটাও চিকন সুতা। এটা হলো মিডিয়াম কোয়ালিটি, এটা হাই কোয়ালিটি। তো তোমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। তোমরা যদি না বোঝো, এই সুতাটা কিনা তুমি এটার মতো সার্ভিস চাও, একটা দিয়ে এলাকা কাপাই বা 20টা 100টা গুড়ি কাটবা, এটা তোমার থেকে বোকা বাংলাদেশে আর কেউ নেই। আমার হাতে দেখতে পাচ্ছ দুইটা টানের সুতা, এখন একটা মিডিয়াম কোয়ালিটি, একটা হাই কোয়ালিটি। এখন বলো তো কোনটা হাই কোয়ালিটি? তোমরা কিন্তু দেখে বুঝতে পারতেছো না, কারণ টানের সুতা চুটগুলো কিন্তু ওরকম ভাবে বোঝা যায় না, যার কারণে যারা এক্সপার্ট না, ঢিলের সুতা যেহেতু বোঝা যায়, টানের সুতা সেভাবে বোঝা যায় না। যারা এক্সপার্ট না তারা কিন্তু চিনতে পারে না। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো, তো টানের সুতা কিনে প্রতারিত হবে না। সুতার চিকুন হলেই যে এটা হাই কোয়ালিটি এরকম না, চিকুনের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে, যেগুলো তুমি যদি একটা টাইট এক্সপার্ট না হও, ঘুড়ির জগতে বেশি দিন না থাকো, চিনবা না। তাও আমি তোমাদের চেষ্টা করতেছি ভালোভাবে বুঝা দিয়া। সুতরাং আমি খুলছি, খোলার পরে এরকম রিল গোল গোল হয়ে যেতেছে, গোল গোল হয়ে যেতেছে, মানে এই সুতাটা কিন্তু টানের সুতা একদম গোল গোল হওয়ার কথা না, এরকম জট খাওয়ার কথা না। এটা হলো সবসময় টানের সুতা এমনি টানের মতো থাকবে। এটা দেখো এই যে প্যাচ লেগে যেতেছে নিজের মতো, তার মানে এটা চিকন সুতা কি হয়েছে, বাট এটা কিন্তু সোরের একটু উপাদান আছে, তার মানে সুতাটা কিন্তু 100% চিকন সুতা না, টানের সুতা না। এটা দিয়ে এটা সব সুতাটা নরম সফট, যার কারণে প্যাঁচা যাচ্ছে। আর এটা দিয়ে তুমি টানে প্যাঁচ খেতে গেলেও ম্যাক্সিমাম টাইম কাটাও খেতে পারো। এটা যখন দেখো রিল থেকে খুলছি, এটা একদম টান টান আছে, দেখো এটা কিন্তু জট খেয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু এরকম টান টান চিকন যে বুঝে যাইতেছে, একদম টান মানে টানে আছে, যাতে করে তুমি খুব ইজি ভাবে বুঝতে পারবা এটা একটা প্রিমিয়াম কোয়ালিটির চিকন সুতা। এটা টান টান আছে, এই জিনিসটা তোমার বাংলাদেশে কেউ বলবে না, কেউ তোমাকে শিখাবে না, আর কেউ এরকম রিল খুলে দেখাবে না। অবশ্যই বলবো যারা অরিজিনাল হাই কোয়ালিটি এসব সুতাগুলো যাচ্ছ, বাংলাদেশে যদি একমাত্র ট্রাস্টেড সোর্স থেকে নিয়ে যাও, আমাদের কাস্টমার রিভিউ আমাদের ফেসবুক গ্রুপ কাইটলা বাংলাদেশে গেলে দেখতে পারবা। অবশ্যই দেখে আসবে, তুমি কিনো না কিনো রিভিউগুলো দেখবা, তাহলে বুঝতে পারবো অরিজিনাল সুতা কাকে বলে। অরিজিনাল চাও তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে 04073589884, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবচেয়ে ভালো হয়। সেখানে ক্যাটালগ দিয়ে আছে, সেখান থেকে তোমরা চাইলে রিজনেবল প্রাইসে এই প্রোডাক্টগুলো তোমরা নিতে পারো। আমাদের ফেসবুক পেজ কাইটলা বাংলাদেশ 64টা জেলায় ডেলিভারি যাবে অর্ডার দেওয়ার একদিনের মধ্যে। নেওয়ার জন্য অবশ্যই ভিজিট করো বিগেস্ট অনলাইন ক্যাশ শপ কাইটলা বাংলাদেশে। তুমি যে মার্কেটে ইব্রাহিম সাদ্দায় দেখাচ্ছে সেম টু সেম আমি এই জিনিসটা নিয়ে আসলাম, বাট পাশে এসে ঘুরে উড়ালাম, পারতেই পারলাম না, মানে ইউটিউবে আমাদের বোকা বুঝে উল্টাপাল্টা বুঝলা। জিনিসটা এরকম না, তোমার অবশ্যই বাধা কাটাইতে হবে, জিনিসটা দেখতে হবে, সবসময় জিনিস দেখা কিনবা, সুতাটা দেখা কিনবা। যারা আমার থেকে পেজে নেয় আমি সবাই এই জিনিসটা চেক করে নেন দিই, কোয়ালিটি ভালো হইতে হবে, কারণ কোয়ালিটি ম্যাটার্স। কোয়ালিটির জন্যই কিন্তু আমরা প্রোডাক্টের দাম তোমার থেকে নিতেছি। যদি কোয়ালিটি খারাপ হইতো আমরা দামও কমাই দিই, তখন 80 টাকা 60 টাকার সুতা আছে, এবং সেটার সাথে তুমি 500 600 800 টাকার সুতা মিলাও, সেটা তো হবে না। প্যাকেট দেখ থাকলে তো হবে না, আমি তো বলি নেই প্যাকেট দেখে কিনবা, প্যাকেট ম্যাটার না, সুতাটা ম্যাটার। আসসালামু আলাইকুম কাইট লাভার্স, ইব্রাহিম সাথী আর ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, কারণ আজকের ভিডিওতে আমি সুতার জগতের ডার্ক রিয়ালিটিগুলা তোমাদের সামনে আজকে উপস্থাপন করবো, যাতে করে তোমরা জানতে পারো যে সুতার জগতের কি কি কালো অধ্যায় আছে। ইব্রাহিম সাথের রিয়াল ফ্যান আছো তাদের জন্য এই ভিডিওটা ডেডিকেট করে আমি বানাচ্ছি, যাতে করে তোমরাও যে কোনো জায়গা থেকে সুতা কিনে প্রতারিত না হও। অ্যান্ড সুতা কেনার আগে অবশ্যই ভিডিওটা দেখো, ফুল দেখবা, তাহলে সুতা কিনে কোনো দিন তুমি প্রতারিত হবে না। ভিডিওটা দেখতে থাকো অবশ্যই লাস্ট পর্যন্ত। যা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব নেই, নিচে দেখো একটা সাবস্ক্রাইব লেখা বাটন আছে, সেটা প্রেস করো, লাল বাটনটাকে সাদা করে দাও, যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকের ভিডিওটা শুরু করা যায়। আজকের ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে, আমার একটা সাবস্ক্রাইবার আছে আব্দুল কালাম, কমেন্ট করছিল যে ভাই আমি যে কোনো র্যান্ডম দোকান থেকে একটা সুতা কিনছি, কেনার পর আমি একবার ঘুরি কাটার পর পরের বার আর কাটতে পারি না, নিজেই কাটা যায়। দোকান কাবি ভাই কিভাবে টানে ব্যাস খেলবো সেই রিলেটেড একটা ভিডিও দেন। আজকে এত জোরে একটা টান দিলাম, তারপরে আমি ঘুড়িটা কাটতে পারলাম না, তো জোরে টান দিচ্ছে। আমার টেকনিকটা দেখছে সম্রাট ড্রাগন, যে ভিডিওটা আমি টেকনিকটা দিচ্ছিলাম পুরো একটা ঘুড়ি কাটাকাটি টিপস অ্যান্ড ট্রিকের উপর, সো সেটা দেখার পরও সে কাটতে পারলো না কেন। কিভাবে তোমরা টানের সুতা চিনতে পারো, টানের সুতা অরিজিনাল না কপি, কিভাবে টানে প্যাচ খেলে ভালো হয়, কি স্টাইলে প্যাচ খেলবো, সেই সম্পূর্ণ জিনিসটার উপর। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবা। আজকের ভিডিওটা যারা দেখবা তারা কোনোদিন সুতা কিনে প্রতারিত হবে না, টানে প্যাচে কোনোদিন তোমরা মিস করবা না, টানে প্যাচ অবশ্যই ভালো কাটতে পারবা। কিন্তু তোমাদের ডার্ক রিয়েলিটিগুলো বলবো, সেটা কোনো দোকানদার কেউ বলবে না, কারণ এই জিনিসটা যদি বলে তাদের ব্যবসায়ী থাকবে না। আমি চাই আপনারা বা তোমরা যাতে সুতা কিনে প্রতারিত না হোক। সো আমার হাতে দুইটা ব্ল্যাক ডেভিল সুতা দেখতে পাচ্ছি। এখন বলবো ভাই দুইটা ব্ল্যাক ডেভিল সুতা তো কি হয়েছে, আপনি কি সুতা এখন বলবেন গাইস এই সুতাটা বেশি ভালো, এই সুতাটা খারাপ, তো এই সুতা নিবা না, আমি এই জিনিসটা বলতে আসি নাই। 2000 গজের সুতার মধ্যে দুইটা কিন্তু তফাৎ আছে, বাট নাম সেম। অনেকেই একটা, যেমন আমার একটা কাস্টমার দেখতে পাচ্ছ, সে আমাদের কাছে খাওয়ার সুতা আগের বার নিছিল, অনেক ভালো পাইছে,
এবার বলতেছে ভাই খালাস সুতা আছে, আমি বলছি খালাস সুতা নাই, আপনি খালাসের অল্টারনেটিভ, আমি তোমাদের সবাইকে বলি যারা খালাস সুতা চাচ্ছ তারা খালাসের অল্টারনেটিভ সেম টু সেম সুতার সম্রাট ড্রাগনটা দিতে হবে, একদম সেম টু সেম হবে। আমি নিজে পার্সোনালি 2025 সাকরাইনের সম্রাট ড্রাগন দিয়ে উড়াবো। তা আমি বলছি ভাই উড়ানের পরই বুঝবেন যে খালাসের ফ্লেভারটা পান নাকি। সে আমার কথা বিশ্বাস করে ভাবছে হুদাই হয়তো সেল করার জন্য বলতেছে এটা আছে আমি কষায় দিবি। সবসময় চাই তোমাদেরকে সঠিক জিনিসটা দিয়ে ভালো জিনিসটা প্রোভাইড করা আর সত্য বলা। আমি কিন্তু চাইলে তার কাছে আরেকটা খালাস সেল করে দিতে না, সে বাজার থেকে র্যান্ডমলি একটা 4000 গজের খালাস, সে তো আরো খুশি হয়ে গেছে। 4000 গজের একটা খালাস সুতা পেয়ে গেলাম, আর ভাই কয় তার সুতাই নেই, কি ব্যবসা করে আল্লাহ জানে। চকচক করলেই স্বর্ণ হয় না, তেমনি খালাস হলেই তো আর অরিজিনাল খালাস হয়ে যায়। খালাস জিনিসটা একটা নাম, মানে ব্র্যান্ডের নাম। আমার হাতে এখন দুইটা অ্যান্ড্রয়েড ফোন আছে, একটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ S20 আলট্রা 5G, আর এটাও হইতেছে তোমার ইনফিনিক্সের একটা ফোন। এখন দুইটাই অ্যান্ড্রয়েড, দুইটাই কিন্তু সুন্দর স্মুথ। যখন নতুন গেছি দুইটাই ইউটিউব কিন্তু খুবই ভালো চলছে। এজ এ সময় যখন পাস হয়েছে, সময় যাওয়ার সাথে সাথে এই ফোনটা কিন্তু নতুন যেরকম কিনছিলাম এখনও তেরকম আছে, ফোনটা কিন্তু ফুল ভরে ফেলছি বলতে গেলে ভিডিও করে। তারপরে কিন্তু ফাস্ট এই ফোনটা কিন্তু হালকা একটু ভরছি, তারপরে এই ফোনটা এখন খালি ল্যাগ করে, হ্যাং করে, ঠিক মতো চলতেই চায় না। এই ফোনটা আমি 1 লাখ টাকা বেশিতে কিনছি, আর এই ফোনটা কিনছি 15,000 টাকা দিয়ে। তো 15,000 টাকার জিনিসটা দিয়ে যদি আমি 1 লাখ টাকার জিনিসটা এক্সপেক্ট করি যে 1 লাখ টাকার জিনিসটা 15,000 টাকা কোম্পানি আমার দিয়ে দিছে, তাহলে তো এটা আমার বোকামি। মানে যে কোম্পানির কোনো দোষ না, কোম্পানি তো বলছে ভাই স্যামসংয়ের দামি ফোন, কোম্পানি বলেই দিচ্ছে স্যামসংয়ের কম দামি ফোনও আছে। তো আমি যদি সেটা কিনতাম তাহলে বুঝে দিতাম আমি দামি ফোনের আশায় এই কম দামি ফোনটা কিনছি কিনা। আমি চাইতেছি যে আমি কম দামি ফোন দিয়ে এই ফোনের মতো কাজ করবো। তা আমি মানে গেল কীভাবে যে আমরা মনে করি যে 15,000 টাকা এটা কিনছি, এটা হুদাই কোম্পানি হয়তো স্যামসং কি আর একটা কোম্পানি, মানে কোনো মতো বেশি ইচ্ছা করে নেয়, মানে একই জিনিস দিয়ে দিচ্ছে সব। হুদাই আমি এটা কিনুম কি, আমি 15,000 টাকা দিয়ে এটা কিনুম, তোকে বলে 3টা মোবাইল কিনুম তারপর। বাট এই একটা ফোনে যে কাজ হবে, যত বছর চলবে এই ফোনটা কিন্তু সেরকমভাবে কাজ হবে না, তত বছরও চলবে না। আজ 1 বছর 2 বছর পর নষ্ট হয়ে যাবে না। এটা হাত থেকে পড়লে আসার মারলেও, ফুটবল খেলে পানিতে ভিজলেও কিছু হয় না। জিনিস যেটা ভালো দামটা একটু বেশি। সো আমি যদি এক্সপেক্ট করি বোকার মতো যে মানে আমি এই ব্ল্যাক ডেভিলটা মতো মানে সার্ভিস চাই, বাট এটা কিনছি, এখন আমি চাচ্ছি যে এটার মতো সার্ভিস দিতে হবে আমাকে এটার মধ্যে, না হলে যে সেল করছে সে বাটপার ভাওতাবাজি, সে আমার থেকে টাকা নিয়ে আমার খারাপ জিনিস দিছে। এখন দেখো এই জিনিসটার দাম এই জিনিসটার দাম তো সেম না। এখন তোমরা যদি একটু আশা করো এই জিনিসটা কিনে এটার মতো সার্ভিস এটা পাবা না। এই একটা সুতা দিয়ে তোমরা 5 বছরও চাইলে উড়াতে পারবা যদি টেকনিক করে খেলো। 1 বছর তো রাফ ইউজ করতে পারবা, হাই কোয়ালিটি কাইট ফ্রেডিং করতে পারবা। আর এই একটা সুতা দিয়ে তোমরা যদি এলাকায় বেশি ঘুরি উড়ে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ খুব ভালো কাটতে পারবা, দেন আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করবে। 1 মাসের পর এটা ওরকম ভালো সার্ভিস দিবে না। আর যদি এলাকায় মোট টুকটাক ঘুরি উড়ে তো 2-3 মাস ভালো উড়াতে পারবা। সো এটা তোমার বুঝতে হবে উড়ানের উপর ডিপেন্ড করে। যেমন আমার এই ফোনটা ইউজের উপর ডিপেন্ড করে, আমি যদি ইউজ নাই করতাম তাহলে আমার এত হ্যাংও করতো না। আর এটা দিয়ে আমি যত ইউজ করি যতই এটা কিন্তু এটার মধ্যেই থাকবে। তো ফ্ল্যাগশিপ জিনিসের মতোই, আর কম দামি জিনিস বা মিডিয়াম কোয়ালিটি জিনিস মিডিয়াম কোয়ালিটির মতো হবে। তো নাম তো ব্ল্যাক ডেভিলই, তো আমি এটা কিনছি কি হয়েছে, যেমন নাম তো অ্যান্ড্রয়েডই, আমি কম দামি অ্যান্ড্রয়েড কিনছি কি হয়েছে, আমার ওরকম সার্ভিস দিতে হবে না। তো তোমার থেকে বোকা আর কেউ নাই। আর যে দোকানদার বেচে সে তো কোনোদিনই চাবে তাদের ব্যবসা লস করতে। ধরো তোমার বাজেট হচ্ছে 200, 250, 300 টাকা, তো তোমাকে সেই বাজেটের সুতা দিবে। তোমার যদি বাজেট 600, 700, 800 টাকা হয় তখন তোমার সেই বাজেটের সুতা দিবে। তো এটা তো তোমারই বুঝতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম দোকানদার তোমার এরকম বক্সের সুতাগুলা যেগুলো 10টা থাকে এক বক্সে, সেগুলো সেল করে, সেগুলোর দাম কিন্তু অত বেশি হয় না, মানে মিডিয়াম কম দামের মধ্যে দাম, যেটা বাচ্চাদের জন্য নর্মালি বক্সের সুতাগুলো বানাইছে বাচ্চাদের জন্য, বা যাদের ওখানে ঘুরি অত বেশি উড়ে না, টুকটাক কাইট ফাইটিং করবে 1-2টা মানে নর্মাল ঘুরি উড়বে তাদের জন্য। তোমরা যদি এইসব সুতা কিনে 1-2 দিন ভালো উড়াতে পারবা। আর তুমি এক্সপেক্ট করো যে এই সুতা দিয়ে একসাথে 10-20টা ঘুড়ি কাটবা, একটা ঘুড়ি কাটার পর কেন ঘুড়ি কাটা খাবে? সো সেটা তো তোমার থেকে বোকা। ম্যাক্সিমাম দোকানেও তোমার এত দামি সুতাগুলো সেল করবে না, তারা সবসময় চেষ্টা করবে এরকম বক্সের সুতাগুলো সেল করা, যেগুলো একটু কম প্রাইসে কিনতে পারে, একটু বেশি দামে সেল করতে পারে, যাতে করে তাদের প্রফিট ভালো হয়। সো এইগুলো কিন্তু দোকানদার তোমাদের জীবনও বলবে না। আর আমি যে বলতেছি এর কারণে আমি অনেক দোকানদারের কাছে আজকে খারাপ হয়ে যাবো। এটা দেখতে পাচ্ছ 5,000 গজের একটা মনোকাইট ম্যাজিক সুতা, হিউজ পরিমাণ সুতা। আর এটা 6,000 গজের মনোকাইট ফাইটার, তো 1,000 গজের কিন্তু কম বেশি। এখন তোমরা যদি কাউকে আমি বলি যারা সুতার জগতের ধারণা নেই, কোনটা নিবা? তুমি ভাববা 1,000 গজের বেশি সুতা, এতগুলা টাকা বেশি। যেমন আমি যেমন অ্যান্ড্রয়েডটা ভাবছি 1 লাখ টাকা দিয়ে একটা ফোন কিনবো, আমি তো 15,000 টাকা এই ফোনটা পাইতেছি। সো তখন কিন্তু তোমরা যারা ঘুড়ির জগতের ধারণা নেই তারা কিন্তু এই জিনিসটাই কিনবা। কিন্তু এই জিনিসটা দিয়ে তুমি ঘুড়ি কাটতে পারবা, অনেক ভালো কাটতে পারবা, কিন্তু তোমার তো একটা লিমিট আছে। এই জিনিস দামে কম মানে ভালো তো অত দিবে না। তোমাকে কোম্পানি যেরকম দাম দিছ, যেমন গুড় তেমন মিষ্টি তো দিবে, যতটুকু দাম দিছো তরকম কোয়ালিটি পাবা। এখন তুমি যদি এক্সপেক্ট করো যে এটা দিয়ে আমি পুরো এলাকা তামা করে ফেলবো, না করতে পারলে সুতা খারাপ, যে দিছে সে খারাপ,
কেন এইসব খারাপ জিনিস বেচছে, আমি তো টাকা দিয়ে কিনছি। তখন তো তোমার বোকামি ছাড়া কিছু না, তোমাকে বলা হয়েছে আপনি দুইটা নিতে পারেন, কোনটা নিবে, তুমি তখন এটা চুজ করছো, তুমি ভাবছো এটা তো হুদাই বেশি দাম, বাট নাম তো সেমি মনোগাইড একটা ম্যাজিক, একটা ফাইটার। বাট এই জিনিসটা যারা তোমরা নর্মালি ঘুরি ওরা তারা কিন্তু বুঝো না। যেমন দুটোই ব্ল্যাক জিনিস, দুইটাই চিকন সুতা, দুইটাই কিন্তু টানে খেলা সুতা। ভাই সুতা দেখলাম দুইটাই তো সেম, আরও আমার কাছে মনে হইতেছে এটা ধার বেশি, কারণ এটার মধ্যে একটু চুমকির মতো রিফ্লেক্ট বেশি দেওয়া যায়, যাতে করে মনে হয় আরও বেশি ধার। তো ভাই আমি তো এটাই নিব, কমে ভালো সুতা পাইতেছে, আমার কি বদল পাইছে, আমি এটা নিব এত দাম দিয়ে, এই সুতা আপনার মাত্র একই তো 2000 গজ, তো আমি এটা নিলেই তো ভালো হবে। তো এই জিনিসটা তোমরা বুঝো না, চিকন সুতার হইলেই টানের, এটা আমি বলছি। বাট চিকনের মধ্যে তো কোয়ালিটি আছে, মিডিয়াম কোয়ালিটি আছে, লো কোয়ালিটি আছে। এটা কিন্তু চিকনের মধ্যে ধার, শার্পনেস, হাই কোয়ালিটি, এটা ধরলে বুঝবা প্রিমিয়াম যে একটা ধার, এটাও কিন্তু হাই লেভেলের ধার। আর এটার থেকে মনে হইতেছে এটা বেশি ধার, আর ওরকমভাবে চিলিকটা দিছে। বাট এটা কিন্তু যে ধার, এটা দিয়ে তুমি বেশি কিন্তু ইউজ করতে পারবে না রাফ ইউজ, আর এটা দিয়ে রাফ ইউজ করতে পারবা, এটা কিন্তু এরকম রাফ ইউজ করতে পারবে না, 1 মাস খুবই ভালো উড়াইতে পারবে, তারপর আস্তে আস্তে খারাপ হওয়া শুরু করবে। আর এটা কিন্তু 1 বছরেও তোমার কিছু হবে না। তো দামটা একটু বেশি দিয়ে কিনলেও জিনিসটা কিন্তু ভালো পাবে। জিনিস যেটা বলো দামটা একটু বেশি, এটাই বাংলাদেশি মানুষ বুঝে না, ভাবে দামে কম মানে ভালো, কাকুলি ফার্নিচার। এখন এসে পড়ি চিকন সুতার কিছু টেকনিক। তোমরা যারা চিকন সুতা দিয়ে প্যাচ খেলতে যাও, যদি তোমার সুতাটা হাই কোয়ালিটি হয়, যেমন ব্ল্যাক ডেভিল আর প্রিমিয়াম কোয়ালিটি চিকন সুতা হয়, তুমি সবসময় কি করবা, একটা রেগুলার সাইজের ঘুড়ি উড়াবা, অপোনেন্টের থেকে 10 ফিট দূরে যাবা, দূরে গিয়ে তুমি চেষ্টা করবা ডাবায় নিচ দিয়ে টান দিয়ে দিয়া, আর যদি নিচ দিয়ে না পারো ডান থেকে বামে যে করস টান দিয়ে দিবা একদম নিচ দিয়ে। তোমরা যদি টেকনিকগুলো লাইভ দেখতে চাও, তাহলে আমার লাইভ কাইট ফাইটিং কিছু ভিডিও আছে, যেগুলো আমার ইউটিউব চ্যানেল ইব্রাহিমের সাথে পেয়ে যাবে, সেখান থেকে দেখবা কীভাবে আমি নিচ দিয়ে জোরে টান দিই। আর টান দেওয়ার সময় সর্বশক্তি দিয়ে টান দিতে হবে। তুমি যদি নাড়াইতে টান দাও, তোমার নাড়াইটা অবশ্যই ভারী একটু মোটা হলে ভালো হয়, যাতে করে জোরে টানতে পারো। আর যদি তোমার নাড়াই এত শক্তি না থাকে, হাত দিয়ে টানবা, যদি হাত কাইটে যাওয়ার ভয় থাকে হাতে গ্লাভস পরে নিবা, তাও জোরে টান দিবা, যত শক্তি আছে। যদি সর্বশক্তি দিয়ে টান দিতে পারো, তাহলে তুমি খুব ইজিভাবে যে কারো ঘুরি একদম কাইটা দিতে পারবা। সবসময় চেষ্টা করবো অপোনেন্টের ডান দাঁত থেকে টান দিতে, অপোনেন্টের প্যাটের থেকে টান দিবে না, হাতের থেকে টান দিবে না, মাদের থেকে টান দিবে না, একদম অপোনেন্ট যেখানে ঘুড়িতে সুতা লাগায়, টানটা যেটাকে বলি, আর যেখান থেকে ঘুড়িটা লাগানো হয় সুতাটা, চেষ্টা করবা সেখান থেকে টান দেওয়ার। সেখান থেকে টান দিলে সেই জায়গাটা ঘুড়ি সবচেয়ে উইক থাকে, একটা অ্যাডভান্টেজ পাবা, খুব ইজিভাবে তুমি অপোনেন্টের ঘুড়িটা কেটে ফেলতে পারবা। এই পেজটা তো দেখাইলাম তোমার অপোনেন্ট যদি সামনে হয়। এখন যদি তোমার অপোনেন্ট পিছন থেকে আসে, তখন কি করবা, যেহেতু তোমার টানে সুতার ঢিল দেওয়ার তো অপশন নাই, অপোনেন্টের নিচ দিয়ে দিতে দিবা না, তুমি অপোনেন্টের নিচ দিয়ে লাগে অপোনেন্টের সাথে সাথে টানামানি করবা বা টান দিবা, অথবা অপোনেন্টের নিচ দিয়ে লাগে উপর দিয়ে ঢিল দিতে পারবা। নিচ দিয়ে লাগে উপর দিয়ে ঢিল দিবা, তোমার টানে সুতা বা তোমার সুতাটা যেহেতু অরিজিনাল, তো তুমি ঢিল দিলে তোমারটা সার্ভাইভ করতে পারবে, তোমারটা কিন্তু কাটা খাবে না, ঢিলেও কাটতে পারবা। বাট তুমি যদি মানে মিডিয়াম কোয়ালিটির সুতা নাও, তুমি চেষ্টা করলে ঢিল দিয়ে দেখতে পারো, বা তোমার কাটা করার একটা অপশন বেশি থাকবে, যেহেতু তোমার উইক সুতাটা অত হাই কোয়ালিটি না, তুমি কাটা খেয়ে যেতে পারো। আর পাশাপাশি ছাদলে টান দিয়ে নিচ দিয়ে টান দিতে পারো ডাইরেক্ট ক্রস একদম জোরে, অথবা তার সাথে নিচ দিয়ে লাগা উপর দিয়ে ঢিল দিতে পারো, বা উপর দিয়ে ঢিল দিয়েও এমনভাবে ঢিল দিবা সাথে পাঁচটাস থেকে সুতা নিচে না পড়ে। তার কারণে আমি সবসময় প্রেফার করি তোমার সম্রাট ড্রাগন সুতা। সম্রাট ড্রাগন সুতা কেন? এখন সম্রাট ড্রাগন সুতা তোমার প্রেফার করার মেন কারণ হচ্ছে এই সুতাটার কোয়ালিটি। কারণ এই সুতাটার খালার সুতাটা সেম কোয়ালিটি, এটা দিয়ে টানে ঢিলে দুভাবে খেলা যায়। কারণ সবসময় যে টানে প্যাচ খেলতে পারবে এরকম না, অনেক সময় আপনার পিছন দিকে আসে বাতাস কম থাকে, বাতাস বেশি থাকে, তখন কিন্তু বাতাস বেশি থাকলে টান দিতে একটা সমস্যা হয়ে যায়, বাতাসের ফোর্সটাকে শরীরটা টানতে হয়, যেটা অনেক কষ্ট হয়ে যায়, অনেক শক্তি সম্বন্ধ ব্যাপার। তো যারা টেকনিক কম পারো তারা কিন্তু টানেও তো ভালো খেলতে পারো না, তাদের জন্যই সম্রাট ড্রাগন অরিজিনাল ইন্ডিয়ার 2000 গজের সুতা। আমি নিজে পার্সোনালি প্রেফার করবো সম্রাট ড্রাগনটা টানে ঢিলে দুভাবে খেলার জন্য। তারপরেও যদি কেউ এক্সপার্ট হয় শুধুমাত্র টানে প্যাচ খেলতে চায়, তাদের জন্য হচ্ছে ব্ল্যাক ডেভিল বা মনোকে ফেটে, এগুলা টানে দিলে দুভাবে খেলতে চান, একটা হাই কোয়ালিটি সুতা চান, তাহলে আমি আপনাদের অবশ্যই প্রেফার করবো সম্রাট ড্রাগন অরিজিনাল ইন্ডিয়া 2000 গজের এই ভেরিয়েন্টটা। বাজারে আসল নকল আছে। তোমরা অনেকেই মনে করো যে ভাই ইউটিউবে সুতা দেখাইছেন, আমি সেম টু সেম মার্কেট খুঁজা সেই রকম বাই করছি, কিন্তু সুতাটা দিয়ে কাটা খেয়ে গেছি। ভাই আপনি কি ইউটিউবে অন্যরকম কোনো সুতা দেখাইছিলেন, বা ইডিট ঠিরিট করে বুঝাইছিলেন, বা অন্য কিছু দেখাইছিলেন? ভাই আপনার মতো সেম জিনিসটা আমি মার্কেট থেকে আরো কমে কিনছি আপনার থেকে, আর আমি কাটা খেলাম, এটা মানে কি? তেমনি দেখছো একটা হীরার দোকানে, ডায়মন্ডের দোকানে কাঁচকে পলিশ টলিশ করে, কাঁচ নর্মালি কাঁচকে পলিশ টলিশ করে হীরা বইলা ডায়মন্ড বইলা সেল করে দিছে ডায়মন্ডের দাম। তোমার প্যাকেট দেখা নাম রেখা সেম মনে হইতে পারে, বাট জিনিসটা সুতা না তো সেম হইতে হবে। আমি কি বলছি তোমরা এরকম প্যাকেট দেখে সুতা কিনবা? মানে আমি মাঝে মাঝে দেখি আর হাসি, মানে আমি তো বলি নাই তোমরা আমার থেকেই যে নিবা, আমার থেকে কি প্যাকেট থেকে সুতা নিবা? প্যাকেটে তো আমি অন্য কিছু ভরেও তোমাদের দিয়ে দিতে পারি। সবসময় সুতা নিবা তুমি সুতার কোয়ালিটি দেখা, নাম দেখা না। একটা নাম হইতে পারে, একটা সুতার নাম আমার নাম হইতে পারে ইব্রাহিম সাদ 5000 গজ,
তো তুমি কি আমার নাম ইব্রাহিম সাদ মানে ভাইয়ের সুতা মানে ভালো সুতা হইবে এরকম? সুতাটা তো দেখবা মানে চিলে কান নিয়ে গেছে তুমি ওটার পিছনে দৌড় দিবে এরকমটা না। জিনিসটা দেখবা কিরকম কোয়ালিটি, যদি কোয়ালিটি ভালো হয় সেটা নিবা। কিন্তু তুমি যে মার্কেটে ইব্রাহিম সাদ ভাই দেখাইছে সেম টু সেম আমি এই জিনিসটা নিয়ে আসলাম, বাট পাশে এসে ঘুরে উঠলাম পারতেই পারলাম না, মানে ইউটিউবে উল্টাপাল্টা বোকা বুঝেছি উল্টাপাল্টা বইলা। অবশ্যই বাধা কাটাইতে হবে, জিনিসটা দেখতে হবে, সবসময় জিনিস দেখা কিনবা, সুতাটা দেখে কিনবা। যারা আমার থেকে পেয়ে নেয় আমি সবাই এই জিনিসটা চেক করে দেন দিই, কারণ জিনিসটা তো তোমার নামে চলবে না, তোমার কোয়ালিটি ভালো হইতে হবে। কারণ কোয়ালিটি ম্যাটার্স, কোয়ালিটির জন্যই কিন্তু আমরা প্রোডাক্টের দাম তোমার থেকে নিতেছি। যদি কোয়ালিটি খারাপ হইতো আমরা দামও কমাই দিই, তখন 80 টাকা 60 টাকার সুতা আছে, এখন সেটার সাথে তুমি 500 600 800 টাকার সুতা মিলাও, সেটা তো হবে না। প্যাকেট দেখ থাকলে তো হবে না, আমি তো বলি নেই প্যাকেট দেখে কিনবা। প্যাকেট ম্যাটার না, সুতাটা ম্যাটার। একটা প্যাকেট থেকে সুতা খুলে ফেলে তখন তুমি কি বুঝবে এই একটা সুতা দেখাইতে। আমি তোমাদের 5 সেকেন্ড সময় দিলাম, বলো এটা কি সুতা। ব্ল্যাক ডেভিল অপশন, সম্রাট ড্রাগন অপশন, কমেন্টে অবশ্যই জানাবা। তোমরা বুঝতে পারো না কি সুতা, এটা প্যাকেট নাই, বাট কোয়ালিটিটা দেখছো কি লেভেলের শার্পনেস, হাই কোয়ালিটির ধারটা দেখছো, চুটটা পুরো বোঝা যাচ্ছে। এই সুতাটা হচ্ছে সম্রাট ড্রাগন সুতা। এই সুতাটা তো তোমরা অনেকে ব্ল্যাক ডেভিলও মনে করছো, তো এটা তো হবে না। তোমার অবশ্যই নাম দেখে না কোয়ালিটি দেখে কিনতে হবে। সো গাইস আজকে ভিডিও পর্যন্ত, অবশ্যই যদি সুতাটা ভালো হয় তুমি যে কারণ নিজ দিয়ে টান দিয়ে কেটে ফেলতে পারবা, সেখানেই হোক খালি ঘের ঘের টান দিবা কাটতে পারবা। তোমার সুতাটা যদি মিডিয়াম কোয়ালিটি বা নিম্নমানের বা মিডিয়াম কোয়ালিটি হয় তখন তুমি কান পা কাটা হবে, এটাই হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এটা কেউ তোমাকে চেঞ্জ করতে পারবে না, কোনো দোকানদার বলবে না এই সুতাটা ভালো খারাপ, সে বলবে আপনার যেটা বাজেট এটা দেখতে পারেন আপনি নিতে পারেন, ওকে বলবে না এটা অরিজিনাল ফেক। আর যদি অরিজিনালটাও কাইটটা বলা যায় ভিডিও বিগেস্ট রয়্যাল কাইট শপ থেকে নিতে পারো। আমার টেকনিকগুলো ফলো করে সবসময় প্যাস করবো, তাহলে অপোনেন্টের গুড়ি খুব ইজিভাবে কাটতে পারবা। আমি প্রেফার করবো তোমাদের সম্রাট ড্রাগনটা নিতে, আর অনলি টানে খেলো তারা ফাইটার বা ব্ল্যাক ডেভিল মাঝে নিতে পারো হাই কোয়ালিটি চেলে। আর কমে চেলে তো দেখালাম সেই সুতাগুলো তোমরা চেলে নিতে পারো, বাট এগুলো কানপা কাটা হবে অবশ্যই তোমাকে বুঝে নিতে হবে যে জিনিস যেটা ভালো দামটা একটু বেশি। যারা ঘড়ি কাটতে পারো না তারা আমার পেইড কোর্স মাত্র 99 টাকায় টাইট ফেরি টিপস এন্ড ট্রিক ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে তোমরা কিন্তু পারচেস করতে পারো। লাইটিং সেটআপটা কেমন লাগলো, আর রিং লাইট দেন RGB লাইট সেগুলো তোমরা চাইলে পারচেস করতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে চাইলে দারাজ থেকে পারচেস করে ফেলতে পারো। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বেশি বেশি ঘুরে হবে অ্যাজ ইউজুয়াল। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ডে আনি ভিডিও নিয়ে।